রায়পুরে সেকেন্ড ওডিআই হারার কারণ হিসাবে বিরাট কোহলি যেগুলো বলছে সেগুলো কি আপনারা বিশ্বাস করবেন? ভাই, আপনার পরিবারের মধ্যে যদি একতা না থাকে, সব সদস্যদের মধ্যে একে অপরের সাথে যদি ভালো সম্পর্ক না থাকে, পরিবারে যদি অশান্তি লেগেই থাকে, তাহলে আপনার কাছে যদি 500 কোটি টাকা থাকে না, তাও আপনি একজন লাখপতির সঙ্গে যে কোনো কম্পিটিশনে হেরে যাবেন। আমাদের ভারতীয় টিমের সেই সেম সিচুয়েশন, সেম অবস্থা। টিম এই মুহূর্তে দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে হচ্ছে গৌতম গম্ভীর ও তার সাপোর্ট স্টাফ বা ম্যানেজমেন্ট যাই বলুন না কেন না, আর একদিকে হচ্ছে প্লেয়ার্সরা, যেমন জাড্ডু, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, এরা সব হচ্ছে গম্ভীরের দিকে। আবার কিছু জুনিয়র প্লেয়ার আছে, তারা আবার রোহিত শর্মা এবং বিরাট কোহলির দিকে। আবার KL রাহুল, প্রসিদ্ধ কৃষ্ণা, এরকম কিছু প্লেয়ার্স আছে যারা আবার নিউট্রাল। আর এইগুলোর প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই, এগুলো আপনারা লাস্ট দুটো ওয়ানডে নিজের চোখেই স্বচক্ষে দেখেছেন এবং ফিলও করেছেন নিশ্চয়ই। আর প্রথম ম্যাচটা আমরা জিতিনি, সাউথ আফ্রিকা হেরেছে, তারা তাদের নিজের দোষে হেরেছে। কপাল গুনে আমরা প্রথম ম্যাচটা জিতে যাই, যার কারণে এই সবগুলো ধামাচাপা পড়ে গেছিল। কিন্তু দ্বিতীয় ওডিআইয়ে যারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ম্যাচ দেখেছেন, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার বলার কোনো প্রয়োজন নেই। আমাদের যে 11 জন মাঠে খেলছিল, তাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপটা কতটা বড় ছিল। কেউ কারো কথা শুনছে না, যে যার মতো করে যেখানে খুশি যেভাবে খুশি দাঁড়িয়ে আছে। ভাই, হর্ষিত রানা যখন বল করছিল, তখন অর্শদীপ যখন ফিল্ডিং করছিল, শর্ট ফাইন লেগে চুপচাপ দাঁড়িয়ে আছে, বল 1 ফুট সাইড দিয়ে চলে যাচ্ছে, ওর কোনো হেলডোল নেই ভাই, একদম স্টিল। আর হর্ষিত রানা যখন বল করছে, তখন অন্যান্য ফিল্ডাররা যদি একটু সামান্য মিসফিল করছে বা একটু লেজি ভাবটা দেখাচ্ছে, তাহলে হর্ষিত রানা তো এমন রিয়াক্ট করছে যেন ও নিজেই গৌতম গম্ভীর। হ্যাঁ জানি গৌতম গম্ভীরের হাত ওর মাথার উপরে আছে, বাট ফিল্ডেও নিজে এমন রিয়াক্ট করছে, ওই ক্যাপ্টেন, ওই গম্ভীর, ওই টিমের সব কিছু, ওর কথাতেই সব কিছু চলবে। প্রত্যেকটা প্লেয়ার ফিল্ডিং করার সময় দেখছি অন্যমনস্ক, তারা মনে মনে কি যেন একটা ভাবছে, নিজের মনে কিছু না কিছু ভাবছে, মানে একদম কনসেন্ট্রেশন নেই খেলার দিকে। ব্যাটসম্যানের দিকে কেউ তাকাচ্ছে না, যে যার খুশি কি চলছে, কেউ কারো কথা শুনছে না। জাড্ডুর মতো এত বড় সিনিয়র প্লেয়ার মিসফিল্ড করছে, ইজি মিসফিল্ড, দেখে বোঝা যাচ্ছে যে আপসেট আছে। আর আপসেট থাকার কারণ আপনারা নিশ্চয়ই জানেন। ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ার যদি ঠিক না থাকে না, প্লেয়াররা সবসময় আপসেটই থাকবে, তাদের মনের ভেতরে অন্য কিছু চলতে থাকবে, তাদের তো সিকিউরিটি নেই, তারা বুঝতেই পারছে না কবে দল থেকে বাদ পড়ে যাব। কিন্তু আসল যদি আপনি দেখতে চান টিমের ভিতরে কি চলছে, তাহলে ফিল্ডিং করার সময় টিমকে লক্ষ্য করবেন। ফিল্ডিং করার সময় বোঝা যাবে টিমের মধ্যে একতা আছে না নেই, টিমের ভেতরে কি চলছে। ম্যাচের শেষে KL রাহুল যখন দীপ দাশগুপ্তার কোশ্চেনের অ্যান্সারগুলো দিচ্ছিল, তখন সে নিজেও কনফিউজ ছিল, মানে সে বলতে পারছে না কি বলবে, একটা কিছু বলতে যাচ্ছে, আবার আস্তে করে তাকে লাইনটাকে চেঞ্জ করে দিচ্ছে। আর ভাই, গম্ভীরের রাজত্বে যে দলই ভারতে খেলতে আসছে, তারাই একটা হিস্ট্রি ক্রিয়েট করে দিচ্ছে, ইতিহাস বানিয়ে দিয়ে চলে যাচ্ছে। নিউজিল্যান্ড করে দিয়েছিল 3-0-তে, সাউথ আফ্রিকা ইতিহাস সৃষ্টি করেছে 2-0-তে টেস্ট সিরিজে, আবার এই ওডিআই 359 রান চেস করে ইতিহাস সৃষ্টি করলো সাউথ আফ্রিকা। ভারতের ক্রিকেটের লজ্জাজনক যত ইতিহাস, সব গম্ভীরের রাজত্বে সৃষ্টি হবে, চিন্তা নেই। আর ভাই, প্রসিদ্ধ কৃষ্ণার জন্য মোহাম্মদ শামিকে গৌতম গম্ভীর দলে ঢুকতে দিচ্ছে না। আর প্রসিদ্ধ কৃষ্ণার পারফরমেন্স তো আপনারা দেখলেন, এমনিতেই 20টা মতো ওয়ানডে খেলেছে, তার টোটাল ইকোনমি 6-এর উপরেই আছে। টান মুহূর্তে সে কোনো সময়তেই উইকেট নিতে পারে না, এটা আমরা দেখেছি। প্রসিদ্ধকে রেখে প্রসিদ্ধ কৃষ্ণার এই পারফরমেন্স দেখার জন্য আমরা ভিতরে রেখেছি, আর মোহাম্মদ শামির মতো বোলারকে, চ্যাম্পিয়ন বোলারকে আমরা বাইরে রেখেছি। আর ভাই হ্যাঁ, তেতোগুর জয়সওয়াল সেই ইংল্যান্ডে কবে একটা দাপর যুগে সেঞ্চুরি করেছে, তারপরে থেকে দেখছি তার ব্যাটে বলেই হচ্ছে না, মনে হচ্ছে যেন একটা ডিস্ট্রিক্ট লেভেলের প্লেয়ার খেলছে ইন্টারন্যাশনাল। সে বলের লেংথ জাজ করতে পারছে না ঠিকভাবে, এমন অবস্থা তার এখন খেলার। আমরা একসময় বলতাম জয়সওয়ালকে কেন ওয়ানডেতে নেওয়া হচ্ছে না, জয়সওয়ালকে কেন ওয়ানডেতে নেওয়া হচ্ছে না, কিন্তু না ভাই, এই তার অবস্থা। আর ভাই, 26 বছরের ওয়াশিংটন সুন্দর, ওর থেকে ভালো ফিল্ডিং 37 বছরের বিরাট কোহলি করছে, 5 গুণ ভালো ফিল্ডিং করছে ওর থেকে। ভাই, তাল গাছের মতো নরবার খরবার করছে, যত ক্যাচ মিস, যত মিস ফিল্ডিং, যত লেজি ফিল্ডিং, সব ওর কাছ থেকে দেখতে পাবে তোমরা। আর কনসেন্ট্রেশন না করতে পারারই কথা, তার কারণ ওডিআই এবং T20-তে ওয়াশিংটন সুন্দর গম্ভীরের অলরাউন্ডারের অ্যাডিকশনের জোরে এখনও দলে টিকে আছে। এক কথায় ভাই, গম্ভীরের রাজত্বে টিমের ভেতরে অ্যাটমসফিয়ার একদম টক্সিক। কিন্তু ভাই, এখন তো বিরাট প্রবলেম, তার কারণ এই রকম অ্যাটমসফিয়ার তো 2027 পর্যন্ত চলতেই থাকবে, কারণ এখন তো 2027 পর্যন্ত কোর ওয়ার্ল্ড কাপ খেলা একদম নিশ্চিত। আর প্রবলেমটা তো ওখানেই, গম্ভীর এটাই চেয়েছিল যে আমি একটা নতুন দল নিয়ে একটা বিশ্বকাপ জিতবো, যাতে সবাই, সব মিডিয়ায়, গোটা দেশে বলে যে গম্ভীর একটা বিশ্বকাপ জেতালো। যেমন গম্ভীর IPL জিতেছে অ্যাজ এ কোচ কলকাতাকে, সেরকম দেশকে ওয়ার্ল্ড কাপ জেতালো। কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মা দলে থাকলে মিডিয়া তো তাকে নিয়েই ব্যস্ত,
আর বিরাট কোহলি আর রোহিত শর্মা দলে থাকলে তো পারফরমেন্স করবেই, ফলে ওয়ার্ল্ড কাপ জিতলে তো নামটা তাদেরই হবে। যেমন 2011 হয়েছিল ধোনির নাম, সেরকম গম্ভীর আবার পিছনে পড়ে যাবে, গম্ভীর আবার চাপা পড়ে যাবে। সেই ভয়ে, সেই টেনশনে, সেই ইগোতে এখন গম্ভীরের মানসিক অবস্থা এমন যে পুরো ড্রেসিং রুমটাকে একবার বিশ্রী বানিয়ে দিয়েছে। দেখুন গম্ভীরের আসল প্রবলেমটা কোথায়? আসল প্রবলেমটা হচ্ছে ধোনির সাথে তার ক্লাস। তার কারণ সির্ফ এক ছক্কা নে ওয়ার্ল্ড কাপ নেই জিতায়া, বাত তো সহি হ্যাঁ। কিন্তু ভাই সেই সময় 2012-13-তে ধোনি সেহবাগ এবং গম্ভীরকে দল থেকে বের করে দিয়েছিল, তার কারণ তারা ফিল্ডিংয়ে খুবই লেজি ছিল এবং তাদের পারফরমেন্সও ঠিক ছিল না। কন্টিনিউ 12 থেকে 14টা ওয়ানডে এবং টেস্টে তারা একদমই রান করতে পারেনি, সেই কারণে তাদেরকে দল থেকে বের করে দেওয়া হয়েছিল। তার বদলে সুযোগ পেয়েছিল কে? রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, এরাই দলে সেটেলড হয়ে গেছিল। সেই রাগ, ধোনি আমাকে দল থেকে বের করেছিল, ধোনি সব ওয়ার্ল্ড কাপের ক্রেডিট নিয়ে গেছে, আমি ধোনির যারা বাচ্চা আছে, কাচ্চা আছে, মানে ধোনি যাদেরকে তৈরি করেছে তাদেরকে আমি দলে রাখবো না। মানে ধোনি যেমন একটা নতুন টিম নিয়ে করে দেখিয়েছে, সেরকম আমিও কিছু করে দেখাবো। এই ইগোতেই সমস্ত পুরোপুরি দলটাকে শেষ করে দিয়েছে গৌতম গম্ভীর। তাছাড়া ভাই ম্যাচ শেষে বিরাট কোহলি যেগুলো বলেছে সেগুলো কিন্তু ফেলার নয়, সেগুলো একটা পয়েন্ট। ম্যাচ হারার এটা মানতে হবে। যেমন প্রথম পয়েন্ট হচ্ছে টসে হারা। ইন্ডিয়া কন্টিনিউ 20টা ওয়ানডে ম্যাচে টস হারলো। এবার ভাই ভারতে এই সময় যদি ম্যাচ হয় ডে নাইট ম্যাচ, আর বিশেষ করে পূর্ব ভারতে, তাহলে তো টস জেতা মানে 20% ম্যাচ জেতা। তার কারণ এই সময় আমাদের এই পূর্ব ভারতে 5টার পরেই তো শিশির পড়তে ধীরে ধীরে শুরু করে। হ্যাঁ, 7টা 7:30 হতে তো একদম ফুল ডিউ, পুরোপুরি শিশির, মাঠ পুরো ভিজে যায়। আমরা ঘরের পাশে মাঠে গেলে দেখতে পাই হাত দিলে। এবার ভাই আমরা রায়পুরে ওডিআই দেখলাম, এতটাই শিশির পড়ছিল যে প্লেয়ার্সদের স্পাইকের নিচে 2 ইঞ্চি একদম মোটা মাটি, ভিজে মাটি, কাদা জমে যাচ্ছিল। এবার এতটা যদি শিশির পড়ে তাহলে ভিজে বলে কিন্তু বল করাও বোলার্সদের পক্ষে খুবই কঠিন। আমাদের বোলার্সদের সম্পূর্ণ দোষ দেওয়া যাবে না, তার কারণ এইরকমভাবে ভিজে বল করা খুবই কঠিন। যেমন অর্শদীপ সিং কিন্তু তার স্টক বল হচ্ছে ইয়ারকারে কিন্তু সে খুব ভালো বল করে, আমরা দেখেছি লাস্টের দিকে স্লগ ওভারে, কিন্তু সে ইয়ারকার করতে যাচ্ছে, হাত থেকে বল স্লিপ করে পড়ে যাচ্ছে ফুল টস। কুলদীপ যাদব যদি এরকম শিশির না পড়তো, বল যদি ভিজে না হতো, তাহলে কুলদীপ যাদবের গুগলি পিক করার ক্ষমতা সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের কারো নেই, এভাবে ছক্কা মারার ক্ষমতা কারো নেই। কিন্তু কী করবো ভাই, স্পিনার বল একদম পিচে পড়ে ফ্ল্যাট ব্যাটে আসছে, সুন্দরভাবে ব্যাটে আসছে, ব্যাটসম্যানকে মারতে সুবিধা হচ্ছে, সোজা ব্যাট চাললেই ছক্কা একদম। এবার এই ডিউ ফ্যাক্টরের কারণে স্লোয়ার রানগুলোও কাজ করছিল ঠিক মতো। কিন্তু ভাই ফিল্ডিংটা আমাদের ফল ছিল। ফিল্ডিং আমরা 18 রান দিয়েছি। জাড্ডুর মতো এত বড় ফিল্ডার, সে দুখানা 4 বাউন্ডারি হাতে বল ধরতে পারেনি। ওয়াশিংটন সুন্দর এবং জয়সওয়াল দুটো ক্যাচ মিস করেছে। তো ফিল্ডিংটা ভাই এর থেকে বেটার হতে পারতো। এবার এর কারণ, এই ফিল্ডিংয়ের অন্যমনস্কতার কারণ, সেটা তো আমরা সবাই নিশ্চয়ই জানেন। একজন প্লেয়ার তো আর মিডিয়ার সামনে এগুলো বলতে পারে না। এই মুহূর্তে এখন ইন্ডিয়াতে ম্যাচ খেলা মানে ডে নাইট ম্যাচ, ব্যাটিং ফার্স্ট 359 রান করা, সেটা যখন চেজিং টিম চেজ করতে যাবে সেটা 335 ধরতে হবে। তার কারণ ডিউ ফ্যাক্টরের জন্য 25-30 রান এমনিতেই কমে যাবে। তো এইসব কারণগুলো কিন্তু ম্যাচ হারার আমাদের প্রধান কারণ ছিল, আর এইগুলোই কোহলি, KL রাহুল দুজনেই বলেছে, এই দুটো ফ্যাক্টর। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।